श्रूयतां नित्यं गीयतां मुदा चिन्त्यतां भक्त्याश्चैतन्यश्चरितामृतम् ॐ वन्दे श्रीकृष्णचैतन्यं कृष्णभावामृतं हि यः आस्वाद्वास्वादयन् भक्तान् प्रेमदीक्षामशिक्षयत्। আমরা আজকে একটা নতুন পরিচ্ছেদ শুরু করছি, অন্তর্লীলার ঊনবিংশ পরিচ্ছেদ, অর্থাৎ অন্তর্লীলার 29তম পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে মহাপ্রভুর অন্তর্লীলার কিছু কাহিনী বর্ণনা করা হয়েছে। এই পরিচ্ছেদের যে মঙ্গলাচরণ মন্ত্র, সেটি কৃষ্ণদাস কবিরাজ লিখছেন এইভাবে: বন্দে তং কৃষ্ণচৈতন্যম মাতৃভক্ত শিরোমণিম প্রলপ্য মুখসংঘর্ষী মধুদ্যানে ললাসজ। বলছেন, আমি সেই মাতৃভক্ত শিরোমণি শ্রীচৈতন্যকে প্রণাম করছি, যিনি প্রলপ্য মুখসংঘর্ষী, যিনি গম্ভীরাতে বাসকালে, গম্ভীরাতে যখন বাস করছিলেন তখন দিব্যোন্মাদের প্রভাবে বাইরে বেরিয়ে, ঘর থেকে বেরিয়ে আসতে চাইছিলেন, যিনি তার দেওয়ালে মুখ ঘষেছিলেন, মুখ দিয়ে একদম ছড়ে রক্ত বেরিয়ে গিয়েছিল, এবং মধুদ্যানে ললাসজ, যিনি বসন্তকালে সেই ফুলের বাগানে বিহার করেছিলেন। বিস্তারিত বর্ণনা ভেতরে পাওয়া যাবে। যেমনভাবে মঙ্গলাচরণ করেন, সমস্ত পার্শ্বদের প্রণাম করেন, সেরমভাবে শুরু হচ্ছে: জয় জয় শ্রীচৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। এই মতে মহাপ্রভু কৃষ্ণ প্রেমাবেশে উন্মাদ প্রলাপ করে রাত্রি দিবসে। প্রভুর অত্যন্ত প্রিয় পণ্ডিত জগদানন্দ, যাহার চরিত্রে প্রভু পায়েন আনন্দ। এখানে বলছেন যে মহাপ্রভুর এই যে, আমরা এর আগে অনেকবার বলেছি যে মহাপ্রভুর যে অন্তর্লীলা, সেটা হচ্ছে 18 বছর। সেই 18 বছরের মধ্যে প্রথম 6 বছর হচ্ছে মহাপ্রভু বাহ্য দশা এবং অর্ধবাহ্য দশায় থাকতেন। স্বাভাবিক ব্যবহার করতেন, কখনো 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 ভক্তরা এলে তাদের সঙ্গে উদ্দাম নৃত্য কীর্তন ইত্যাদি হতো, এবং তিনি তার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশিত হতো। কিন্তু স্বাভাবিক লোকব্যবহার এখনো পর্যন্ত বজায় ছিল। কিন্তু শেষ যে 12 বছর, সেই 12 বছরে মহাপ্রভু প্রায়শই অন্তর্দশায় থাকতেন বা অর্ধবাহ্য দশায় থাকতেন। তার লোকব্যবহার, স্বাভাবিক যে লোকব্যবহার, এই সময়ে একেবারে অত্যন্ত কমে গিয়েছিল। তিনি হয় সমাধিতে থাকতেন, সমাধিতে মানে দিব্যোন্মাদের বশে, মহাভাবের বশে, তার বাহ্য চেতনা থাকতো না এবং দেহে অষ্টসাত্ত্বিক বিকার দেখতে পাওয়া যেত, বা কখনো কখনো ভক্তদের সঙ্গে নিয়ে, মানে রায় রামানন্দ, স্বরূপ দামোদর এদের সঙ্গে নিয়ে ভাগবত পাঠ শুনতেন, জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস ইত্যাদির পদ শুনতেন। এই বলছেন মহাপ্রভুর অত্যন্ত প্রিয় একজন পার্ষদ হচ্ছেন পণ্ডিত জগদানন্দ পণ্ডিত। প্রতি বৎসর প্রভু তাঁরে পাঠান নদিয়াতে, বিচ্ছেদ দুঃখিতা জানি জননী আশ্বাসিতে। প্রত্যেক বছর গৌড় থেকে বহু ভক্ত নীলাচলে পায়ে হেঁটে যেতেন মহাপ্রভুর সঙ্গ করবার জন্যে। প্রায় 3 মাস 4 মাস মতো তারা থাকতেন, আর তার সেই দলের মধ্যে জগদানন্দ পণ্ডিতও থাকতেন। আর জগদানন্দ পণ্ডিত যখন নীলাচল থেকে গৌড়ের পথে রওনা হতেন, তখন মহাপ্রভু জগদানন্দের হাতে শচীদেবীর জন্যে জগন্নাথের প্রসাদী ডোর, অর্থাৎ প্রসাদী কাপড়, জগন্নাথের প্রসাদ ইত্যাদি প্রচুর পরিমাণে দিতেন, এবং বলতেন মাকে গিয়ে এগুলো দেবে এবং বলবে যে আমি অত্যন্ত ভালো আছি এবং আমার সাষ্টাঙ্গ ভক্তিপূর্ণ প্রণাম তুমি মাকে জানাবে। প্রতি বৎসর প্রভু তাঁরে পাঠান নদিয়াতে, বিচ্ছেদ দুঃখিতা জানি জননী আশ্বাসিতে। তিনি জগদানন্দ পণ্ডিত কি বলতেন সেটি এবার বলা হচ্ছে: নদিয়া চলহ মাতাকে কহিও নমস্কার, আমার নামে পাদ পদ্ম ধরিহ তাহার, কহিও তাহারে তুমি করহ স্মরণ, নিত্য আসি আমি তোমার মন দিয়ে চরণ,
যেদিনে তোমার ইচ্ছা করাইতে ভোজন, সেই দিনে আসি অবশ্য করিয়ে ভক্ষণ। তোমার সেবা ছাড়ি আমি করিল সন্ন্যাস, বাতুল হইয়া আমি করিল ধর্মনাশ। এই অপরাধ তুমি না লইহ আমার, তোমার অধীন আমি পুত্র তোমার। নীলাচলে আছি আমি তোমার আজ্ঞাতে, যাবৎ জীব তাবৎ আমি নারিব ছাড়িতে। অনেক কথা এখানে মহাপ্রভু বললেন এই কথাগুলি তুমি মাকে বলবে। কিভাবে বলবে না, তা আমার নাম করে তার পাটা ধরে, যেন আমি তার পা ধরে আছি, এইভাবে তার পাটাকে ধরে তুমি বলবে যে তুমি যখনই তোমার নিমাইকে স্মরণ করো, তখনই নিমাই তোমার কাছে এসে পৌঁছায়। তুমি হয়তো জানতেও পারো না, কিন্তু তুমি নিমাইকে স্মরণ করা মাত্রই নিমাই তোমার কাছে এসে পৌঁছে যায়। নিত্য আসি আমি তোমার বন্দিয়ে চরণ, এবং প্রত্যেক দিন আমি এসে তোমার চরণ বন্দনা করে যাই। যেদিন তোমার আমাকে খাওয়ানোর ইচ্ছা হয়, তুমি চোখের জলে ভাসতে ভাসতে রান্না করো, এবং সেই দিনে আমি এসে ওই তুমি যে খাদ্যদ্রব্যগুলো প্রস্তুত করছো, আমি সেই খাদ্যদ্রব্যগুলো খেয়েও যাই। এই এতটা আমি সেই সমস্ত খাদ্যদ্রব্য খেয়ে যাই। তুমি মনে করো তুমি বোধহয়, এখানে বলেননি অন্যত্র বলেছেন, তুমি মনে করো তুমি বোধহয় স্বপ্ন দেখছো, এসব স্বপ্নে ঘটেছে, কিন্তু এটা স্বপ্ন নয়, বাস্তবে আমি আসি এবং তোমার প্রদত্ত ভক্ষদ্রব্য আমি খেয়ে যাই। তারপরে বলছেন তোমার সেবা করবার কথা, তোমার সেই সেবা ছেড়ে আমি তো পাগল লোক, আমি বাউল পাগল, হিতাহিত জ্ঞান শূন্য। সেই জন্য না হলে কেউ তোমার মতো মাকে ছেড়ে কেউ সন্ন্যাস গ্রহণ করে, কিন্তু আমার নিজের ওপর তো নিজের কন্ট্রোল নেই। সেই জন্য আমি ওই পাগলের মতো হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সন্ন্যাস নিয়েছি। এর ফলে আমি তোমার চরণে অপরাধী, চিরকালের জন্য অপরাধী হয়ে রয়েছি। কিন্তু তুমি আমার এই অপরাধ কৃপা করো, যেন তুমি এই অপরাধ নিও না। আর দেখো, তুমিই তো আমাকে বলেছিলে সন্ন্যাসের পর যে তুমি নীলাচলে গিয়ে থাকো। তোমার আজ্ঞা পালন করবার জন্যই আমি তোমার কাছ থেকে এত দূরে নীলাচলে এসে আছি। এবং এই যে তুমি ডাকা মাত্রই তোমার কাছে যাচ্ছি, এগুলো সব কিন্তু হচ্ছে তার তিনি সূক্ষ্ম শরীরেও নয়, স্থূল শরীরে। এটি আমরা পরে আলোচনা করব। বৈষ্ণব থিওলজিতে আছে এইগুলো, যে অবতার মনে করলে তিনি আরও এক জায়গায় সশরীরেই অবতীর্ণ হতে পারেন, হাজির থাকতে পারেন। এগুলি বৈষ্ণব থিওলজিতে রয়েছে সমস্ত। এবং বলছেন যে যতদিন আমি বেঁচে থাকব, ততদিন পর্যন্ত তোমার সঙ্গে এই সম্পর্ক আমি ছিন্ন করতে পারবো না। তুমি যখন আমাকে স্মরণ করবে আমি তোমার কাছে যাব, যখন আমাকে খাওয়াতে ইচ্ছে করবে আমি গিয়ে খেয়ে আসব, এটি হবে। গোপলীলায় পায়ে যেই প্রসাদ বসনে, মাতাকে পাঠায় তাহা পুরীর বচনে। গোপলীলায় মানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মহাপ্রভু গোপবেশ ধারণ করে নৃত্য ইত্যাদি করতেন। যখন নীলাচলে ছিলেন, জন্মাষ্টমী খুব ধুমধাম করে পালন করা হতো। মহাপ্রভু কৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছেন। এরকম বলছেন, সেই যে জগন্নাথের এবং ওই জগন্নাথের প্রসাদী বস্ত্র তখন মহাপ্রভু ব্যবহার করতেন। ওই প্রসাদী বস্ত্র, জগন্নাথের মহাপ্রসাদ, এইগুলো সমস্ত তিনি ওই মায়ের কাছে পাঠাতেনই জগদানন্দের হাত দিয়ে। মাতাকে পৃথক জগন্নাথের উত্তম প্রসাদ আনাইয়া যতনে, মাতাকে পৃথক পাঠায় আর ভক্তগণে। শুধু মায়ের জন্য পাঠাতেন তা নয়, গৌরবঙ্গের অন্যান্য ভক্তদের জন্যেও মহাপ্রভু প্রসাদ পাঠাতেন। মাতৃভক্তগণের প্রভু হয়ে শিরোমণি, সন্ন্যাস করিয়া সদা সেবেন জননী। এখানে বলছেন যে এইভাবে মহাপ্রভু একটা অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, যে সন্ন্যাস গ্রহণ করেও কখনো মাতৃসেবায় তিনি পরাঙ্মুখ হননি। জগদানন্দ নদিয়া গিয়া মাতারে মিলিলা, প্রভুর যত নিবেদন সকলই কহিলা। জগদানন্দ এইবারে যখন নবদ্বীপে এলেন, শচী দেবীর সঙ্গে দেখা করে মহাপ্রভু যেমন যেমন শিখিয়ে দিয়েছিলেন তেমন তেমন বললেন। আচার্যাদি ভক্তগণে মিলিলা প্রসাদ দিয়া, মাঠাই আজ্ঞা লইল মাসেক রহিয়া। এবং অদ্বৈত আচার্যর কাছে গিয়েও মহাপ্রভুর প্রেরিত প্রসাদ তিনি দিলেন। এবং
মায়ের কাছ থেকে এক মাস তিনি নদিয়ায় সচী দেবীর কাছে ছিলেন। তারপরে তিনি সচী দেবীর কাছে প্রার্থনা করলেন যে মা তুমি আজ্ঞা দাও, তুমি অনুমতি দাও, আমি আবার নীলাচলে মহাপ্রভুর কাছে ফিরে যাই। আচার্যের ঠাঁই গিয়া আজ্ঞা মাগিল, আচার্য গোসাই প্রভুকে সন্দেশ কহিল। সচী দেবী ওকে অনুমতি দিলেন যে হ্যাঁ বাবা তুমি ফিরে যাও নীলাচলে। এরপর জগদানন্দ গেলেন অদ্বৈত আচার্যের কাছে। অদ্বৈতের আচার্যের কাছে গিয়ে বললেন আপনি আজ্ঞা করুন, আমি নীলাচলে আবার ফিরে যাই। তর্জা প্রহেলি আচার্য কহে ঠারে ঠোরে, প্রভু মাত্র বুঝে কেহ বুঝিতে না পারে। এটি একটি অদ্ভুত ঘটনা, চৈতন্য লীলার অদ্ভুত একটি ঘটনা। বলছেন যে যখন অদ্বৈত আচার্য মহাপ্রভু থেকে প্রায় 49 বছরের বড়, মানে যখন এইসব কাণ্ড কারখানা হচ্ছে তখন মহাপ্রভুর এই অদ্বৈত আচার্যের বয়স প্রায় 100-র কাছাকাছি হবে, 90 তো হবেই, 90 পেরিয়ে গেছে এরকম হবে। যখন অদ্বৈত আচার্যর কাছে গিয়ে উনি অনুমতি চাইলেন যে আপনি অনুমতি করুন আবার মহাপ্রভুর কাছে আমি নীলাচলে ফিরে যাই, তখন অদ্বৈত আচার্য একটি তর্জা তিনি বললেন। তর্জা প্রহেলি মানে প্রায় দুটোই সমার্থক শব্দ বা একার্থ বোধক শব্দ। এখানে তর্জা মানে হচ্ছে ভঙ্গিযুক্ত বাক্যময়ী প্রহেলিকা, মানে কথাটার মধ্যে অনেক রহস্য করে গোপন কথা বলা হয়েছে, কিন্তু লাইন বাই লাইন আপাত অর্থ করলে সেই রহস্যটা বুঝতে পারা যাবে না। এটি হচ্ছে তর্জা, মানে রহস্য করে বলা কথা, এটি হচ্ছে তর্জা প্রহেলিকা ইত্যাদি ইত্যাদি বলে। সেই তর্জাটা কি না, মহাপ্রভু বলছেন প্রভুকে কহিও আমার কোটি নমস্কার, এই নিবেদন তাঁর চরণে আমার। বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও হাটে নাবিকায় চাউল, বাউলকে কহিও কাজে নাহিক আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। এবারে মানে বোঝো এর অর্থ কি, মানে অদ্ভুত মানে কথা একটি বললেন। বলছেন যে বাউলকে কহিও, বাউলকে মানে এখানে বাউল মানে হচ্ছে বাতুল থেকে বাউল এসছে, মানে উন্মত্ত। যিনি উন্মত্ত মানে কি উন্মাদ, কিন্তু যে সে উন্মাদ নয়, দিব্যোন্মাদ, প্রেমোন্মাদ। তা প্রেমোন্মাদকে বলো অর্থাৎ মহাপ্রভুকে বলো যে লোকে হইল বাউল। লোকে হইল বাউল মানে তুমি সেই প্রেমোন্মাদকে বলো যে এখানকার সমস্ত লোকজনও সব প্রেমোন্মাদ হয়ে গেছে, কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে গেছে। যে উদ্দেশ্য নিয়ে চৈতন্য মহাপ্রভুর ভগবান শ্রীকৃষ্ণের এই চৈতন্য মহাপ্রভুর রূপ ধরে আবির্ভূত হওয়া তার উদ্দেশ্যটা কি না, মানুষকে কৃষ্ণ প্রেমে উন্মত্ত করে তোলা। সেই উদ্দেশ্য পূরণ হয়ে গেছে, সার্থক হয়েছে। এইটি বলছেন বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও মানে তুমি মহাপ্রভুকে বলো হাটে নাবিকায় চাউল। বলছেন যে যখন মনে করুন আমাদের এই 1929 সালে আমেরিকায় একটা খুব অর্থনৈতিক সংকট হয়েছিল, এটাকে মানে যারা একটু ইকোনমিক্সের জানেন তা জানবেন গ্রেট ডিপ্রেশন বলা হয়। এত চিনির উৎপাদন হয়েছিল, গমের উৎপাদন যে প্রায় প্রত্যেক ঘরে ঘরে, তখন তো কৃষিভিত্তিক দেশ, প্রত্যেক ঘরে ঘরে প্রচুর পরিমাণ গম বাজারে। আর আমাদের এখানেও আমরা দেখি যখন প্রচুর আলুর উৎপাদন হয় কিন্তু আলুকে প্রিজার্ভ করে রাখার মতো পরিকাঠামো নেই, তখন সেই আমরা গ্রামে গঞ্জে রাস্তায় দেখি যে আলু একদম রাস্তার উপর ঢেলে দিয়ে চলে যায়, তার উপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে।
মানে আলু আর বিক্রি হচ্ছে না, আলুর প্রচুর এত উৎপাদন যে আলুর আর কেউ কিনছে না, হাটে না বিকায় চাউল, এত চাল উৎপন্ন হয়েছে যে আর চাল বাজারে কেউ কিনতে আসছে না, প্রত্যেকের বাড়িতেই চাল আছে। এখানে চালটা কি না, কৃষ্ণ প্রেম হচ্ছে সেই দ্রব্য। মানুষ কৃষ্ণ প্রেমে এত উন্মত্ত হয়ে গেছে যে আর কারোর দরকার নেই যে নৃত্য গীত সংকীর্তন ইত্যাদি করে কৃষ্ণ প্রেম সঞ্চার করার আর কোনো দরকার নেই। এমনি মানুষ কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, পাগল হয়ে গেছে। এইটি রহস্য করে বলছেন, বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাউল, বাউলকে কহিও কাজে নাহিক আউল। এখানে বলছেন আউল মানে আকুলতা। অনেক সময় পূর্ববঙ্গে ককে উ বলা হয়, মানে আকুল ওটা আউল এরকম। বলছেন যে বাউলকে মানে তুমি একে মহাপ্রভুকে বলবে, যিনি দিব্যোন্মাদগ্রস্ত, তাকে বলবে যে আর ব্যস্ততার দরকার নেই, আর আকুলতার দরকার নেই। কারণ মহাপ্রভুর আবির্ভাবের যদি দুটি বিশেষ উদ্দেশ্য থেকে থাকে, তার মধ্যে একটি উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ নাম প্রচার করা, মানুষকে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা করে তোলা। এটিই তার মধ্যে উদ্বেগ, এটিই তার মধ্যে আকুলতা, যে মানুষ কৃষ্ণ নাম গ্রহণ করছে তো, কৃষ্ণ প্রেমে পাগল হচ্ছে তো। তুমি গিয়ে মহাপ্রভুকে বলবে, আর তাকে উদ্বিগ্ন হওয়ার কোনো দরকার নেই। তার কারণ মানুষ এমনিতেই কৃষ্ণ প্রেমে পাগল। তিনি এমন একটা আন্দোলন শুরু করেছেন, মানুষ কৃষ্ণ প্রেমে পাগল, আর নতুন করে উদ্বিগ্ন হওয়ার, আকুল হয়ে ওঠার, ব্যস্ত হয়ে ওঠার দরকার নেই। বাউলকে কহিও কাজে নাহিক আউল, আর বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। আর তুমি প্রেমোন্মত্ত দিব্যোন্মাদগ্রস্ত চৈতন্যকে বলো যে এইসব কথা আরেকটা পাগল বলে পাঠিয়েছে। আরেকটা পাগল মানে আমি নিজে সেই পাগল, মানে অদ্বৈত আচার্য নিজেকেও বাউল বলছেন, নিজেকেও বাতুল বলছেন। এই এত শুনি জগদানন্দ হাসিতে লাগিল। জগদানন্দ এর মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারেননি, এই তরজার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারেননি। তিনি মনে করছেন বোধহয় একটা রসিকতা করছেন, একটা মজার কথা বলেছেন একটা। এত শুনি জগদানন্দ হাসিতে লাগিলা, নীলাচলে আসি তবে প্রভুকে কহিলা। তিনি গিয়ে নীলাচলে মহাপ্রভু সব পার্শ্বদের সঙ্গে নিয়ে বসে আছেন, গিয়ে হাসতে হাসতে বললেন যে এই অদ্বৈত আচার্য একটা ছড়া বলে পাঠিয়েছে, বলে ছড়াটা বললেন। কিন্তু মহাপ্রভু এই তর্জা শুনি মহাপ্রভু ঈষৎ হাসিলেন, ঈষৎ হাসিলা তাঁর যেই আজ্ঞা বলি মৌন করিলা। তিনি মহাপ্রভুই একমাত্র এই তর্জার অর্থ বুঝতে পেরেছেন, আর বাকি তার কাছে যারা বসেছিলেন কেউ মাথামুন্ডু কিচ্ছু বুঝতে পারেননি। তিনি এটি শুনে একটু স্মিত হাসলেন, এবং হেসে, আসলে হাসলেন কেন, মানে ওই একটা কথা আছে না, কাজের বেলায় কাজী, কাজ ফুরালে পাজি, সেইটা ওর হয়তো এইরকম ধরনের কিছু মাথার মধ্যে এসছিল মহাপ্রভুর মাথায়, যে বা রে বা, তুমি আমাকে হুঙ্কার দিয়ে নারায়ণকে প্রতিদিন তুলসী জল দিয়ে প্রার্থনা করে 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 আমাকে গোলক থেকে এখানে আনলে, আর এখন কাজ ফুরিয়ে গেছে, এখন তুমি বিদায় করে দিচ্ছ, বলছো যে আর দরকার নেই, এবার তুমি মানে মানে এই লীলা গুটিয়ে নাও। এইটা ভেবে হয়তো মহাপ্রভু ঈষৎ হাসিলা। তিনি একমাত্র মহাপ্রভুই এই তর্জার অর্থ বুঝতে পেরেছেন। তিনি ঈষৎ হেসে চুপ করে গেলেন। জ্ঞানী গাহ স্বরূপ গোসাই প্রভুরে পুছিল। বলছেন এদের মধ্যে, পার্শ্বদের মধ্যে স্বরূপ দামোদর, রায় রামানন্দ, এরা তো খুব মানে একদম, স্বরূপ দামোদর বিশেষ করে মহাপ্রভুর মনের কথা ঠিক ঠিক ধরতে পারতেন, মনের ভাব ঠিক ঠিক ধরতে পারতেন।
বাকিরা সবাই হাসছে, মহাপ্রভু স্মিত হেসে বললেন ঠিক আছে, তার যখন তাই ইচ্ছা তাই হবে, বলে চুপ করে গেলেন। কিন্তু স্বরূপ দামোদর মনে মনে প্রমাদ করলেন, বললেন এ তো সাধারণ কোনো তরজা নয়। তিনি মহাপ্রভুকে বলছেন যে আচ্ছা ও যে কি বলে গেল জগদানন্দ, আপনি কিছু মানে টানে বুঝলেন? এই তো তরজার অর্থ বুঝিতে নারিল। স্বরূপ দামোদর বলছেন যে আমার মানে ওনার ভাবটা হচ্ছে আমি এই কথার কিছু মানেই বুঝতে পারছি না, অদ্বৈত আচার্য কি বলে পাঠিয়েছে, আমার তো বুক কাঁপছে শুনে, এটা আপনি কি বুঝতে পেরেছেন এই তরজার অর্থ? মহাপ্রভু তখন হাসছেন। মহাপ্রভু হাসতে হাসতে বলছেন, প্রভু কহে আচার্য হয় পূজক প্রবল, আগম শাস্ত্রের বিধি বিধানে কুশল, উপাসনা লাগি দেবের করে আহ্বান, পূজা লাগি কতকাল করে নিরোধন, পূজা নির্বাহ হইলে পাছে করে বিসর্জন, তর্জার না জানি অর্থ কিবা তার মন। মহাপ্রভু রহস্য করতে লাগলেন, বলছেন যে অদ্বৈত আচার্য খুব শক্তিশালী পূজারী এবং তিনি আগম শাস্ত্রে যেসব বিধান আছে, আগম শাস্ত্রের বিধান অনুসারে, আগম শাস্ত্র মানে তন্ত্রশাস্ত্র বলতে পারেন, বা আমাদের যে কোনো পূজাতেই বিধান আছে, যে যেমন শিব পূজায় পার্থিব শিবলিঙ্গ, গঙ্গা মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করা, হয়তো কেউ কেউ দেখেওছেন যে শিবলিঙ্গ তৈরি করে মাথায় একটা গোল করে বজ্র দিতে হয়, মাথায় একটা গোল ডেলা গুলির মতো বসিয়ে দিতে হয়। কথামৃতে দেখবেন ঠাকুর বলছেন শিব পূজায় শিবের মাথায় বজ্র দিতে গিয়ে দেখলাম তিনি এই সব হয়েছেন, তিনি এসব হয়ে রয়েছেন। বজ্র আমাকে অনেকেই বুঝতে পারবেন না শিবের মাথায় বজ্রটা কি। এটা হচ্ছে পার্থিব শিব পূজা যখন করা হয়, পার্থিব শিবলিঙ্গ মানে গঙ্গা মাটির শিবলিঙ্গ, তখন এই মাথার উপর একটা গোল বল বসিয়ে দেয়, ওটাকে বজ্র বলে। পূজা হলো, তারপরে ওই শিবকে আবার বিসর্জন করতে হয়, পূজা শেষ হলেই বিসর্জন করতে হয়। সারা রাত ধরে যে কালী পুজো হয়, সারা দিন ধরে প্রতিমা নির্মাণ করা হলো, ঠিক পূজার আগে চক্ষুদান করা হলো, রং টং করা হলো, পূজা হলো। নবদ্বীপে আমাদের রাসের সময় যে হয় এরকম বহু পূজা হয়, ওই রাত্রিরেতেই পুজো হবে, সকালবেলা বিসর্জন হয়ে যাবে। এখন কয়েকদিন হয়তো রাখে ওরা প্রতিমা, কিন্তু মানে আনুষ্ঠানিকভাবে বিসর্জন করে দেওয়া হয়। বলছেন দেবতাকে উপাসনা করবার জন্যেই তার বিগ্রহ রচনা করে প্রতিমা তৈরি করে, যেমন পূজারীরা সেই দেবতাকে ওই বিগ্রহে প্রতিমাতে আহ্বান করেন, যতক্ষণ পূজা চলে ততক্ষণ দেবতাকে ওই প্রতিমাতেই আবদ্ধ করে রাখেন। পূজা লাগি কতকাল করে নিরোধন, পূজা লাগি কতকাল করে নিরোধন মানে হচ্ছে যতক্ষণ পূজা চলবে তিনি দেবতাকে ওই বিগ্রহ বা ওই প্রতিমা ছেড়ে অন্য কোথাও যেতে দেবেন না, ওই বিগ্রহের মধ্যে ওই প্রতিমার মধ্যে দেবতাকে ধরে রাখবেন। আর পূজা নির্বাহ হইলে পাছে করে বিসর্জন, যেই পূজা শেষ হয়ে গেল দেবতাকে সংহার মুদ্রা এক সমস্য বলে ফুল তুলে ঘ্রাণ নিয়ে হৃদয়ে এনে ব্যাস বিগ্রহকে বিসর্জন করে দিলেন। বলছেন এই তো অদ্বৈত আচার্য তন্ত্রশাস্ত্রের একদম প্রগাঢ় পণ্ডিত, তিনি আগম পূজার বিশেষজ্ঞ। আমি তো জানি আগম শাস্ত্র অনুসারে পূজার সময় দেবতাকে বিগ্রহে আহ্বান করা হয়, প্রাণ প্রতিষ্ঠা করা হয়, যতক্ষণ পূজা চলে দেবতাকে ওই বিগ্রহ বা ওই প্রতিমায় ধরে রাখা হয়, তারপর পূজা শেষ হয়ে গেলে ওই বিগ্রহকে বা প্রতিমাকে আবার বিসর্জন করে দেওয়া হয়। আমি জানি না আচার্যর মনে কি আছে, কি বলে পাঠালেন। মহাপ্রভু এর মধ্যে দিয়ে সবটাই বলে দিলেন, আবার কিছুই বললেন না। বললেন অদ্বৈতের মনে কি আছে আমি কি করে বলবো, আমি জানি না, তর্জার না জানি অর্থ কিবা তার মন। আসলে মহাপ্রভু চাইছেন না যে এক্ষুনি পার্ষদরা এইটির অর্থ ধরতে পারেন। মহাযোগেশ্বর আচার্য তর্জাতে সমর্থ, আমিও বুঝিতে নারী তর্জার অর্থ, শুনিয়া বিস্মিত হইলা সব ভক্তগণ, স্বরূপ গোসাই কিছু হইলা বিমন।
বলছেন যে তারপরেও মহাপ্রভু বলছেন যে এই অদ্বৈত আচার্য একবারে তিনি যোগশাস্ত্র মহাযোগেশ্বর, তিনি তর্জা রচনায় সমর্থ, রহস্য করে কথা বলতে তার মতো পারঙ্গম কেউ নেই। আমিও তার রহস্যময় কথার অর্থ মাঝে মাঝে বুঝতে পারি না। যেমন এই এখন তিনি কি বললেন আমি বুঝতে পারলাম না। ওই বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও লোকে হাটে নাবিকায় চাউল, হ্যাঁ, বাউলকে কহিও লোকে হইয়াছে আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। বলছেন এইসব কথার অর্থ আমিও বুঝতে পারছি না। মহাপ্রভু রহস্য করছেন। বলছেন সব ভক্তরা এটা শুনে বিস্মিত হয়ে গেলেন, বাবা অদ্বৈত আচার্য এমন একটা তর্জা রচনা করে পাঠিয়েছে, মহাপ্রভুর মতো মানুষ, মহাপ্রভু পর্যন্ত তার অর্থ আবিষ্কার করতে পারলেন না। কিন্তু স্বরূপ দামোদর হয়তো কিছু কিছু তর্জার অর্থ বুঝতে পেরেছেন। ওই জন্য স্বরূপ দামোদর কিছু হইলা বিমন, তার মন খুব খারাপ হয়ে গেল, তিনি ম্রিয়মাণ হয়ে পড়লেন। একমাত্র স্বরূপ দামোদরই এই তর্জার অর্থ কিছুটা অন্তত আন্দাজ করতে পেরেছিলেন। সেই দিন হইতে প্রভুর আর দশা হইল, কৃষ্ণের বিচ্ছেদ দশা দ্বিগুণ বাড়িল। যেদিন অদ্বৈত আচার্যের এই তর্জা মহাপ্রভুকে শোনানো হয়েছিল, সেই দিন থেকে মহাপ্রভুর মানে গভীর অন্তর্দশায় প্রবেশ করলেন এবং বেশিরভাগ সময়ই তিনি অন্তর্দশায় থাকতেন। এই দিন থেকে, এই তর্জা শোনার পর থেকে উন্মাদ প্রলাপ চেষ্টা করে রাত্রি দিনে, রাধা ভাবাবেশে বিরহ বাড়ে অনুক্ষণে। উন্মাদ প্রলাপ চেষ্টা মানে উন্মাদ দিব্যোন্মাদের মতো প্রলাপ বকছেন, চেষ্টা মানে বাহ্য আচরণ দেখেও মনে হচ্ছে তিনি একজন উন্মাদ। এই রাত্রি দিন তার এইরকম তার আচার আচরণ বাক্য সব অস্বাভাবিক হয়ে গেল এবং শ্রীরাধার বিরহে তার এই যে ক্রন্দন যেন আরো শতগুণে বেড়ে গেল আগের থেকে। আচম্বিতে স্ফুরে কৃষ্ণের মথুরা গমন, উৎক্ষুর্ণা দশা হইল উন্মাদ লক্ষণ। বলছেন যে এই শ্রীকৃষ্ণ যখন এই গোপীদের ছেড়ে বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিলেন, তার ফলে গোপীদের যে বিরহ দশা প্রকটিত হয়েছিল, এখন মহাপ্রভুর শরীর এবং মনে প্রায় 24 ঘন্টা সেই বিরহ দশা প্রকাশিত হতে লাগলো। এবং উৎক্ষুর্ণা দশা, উৎক্ষুর্ণা, চিত্রজল্প, এই সমস্ত মানে আমাদের শ্রীমদ্ ভাগবতেও রয়েছে, বৈষ্ণবীয় সাহিত্যেও রয়েছে যে কৃষ্ণ বিরহে গোপীদের শরীরে যে অস্বাভাবিক আচরণ দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে উৎক্ষুর্ণা। আর এই দিব্যোন্মাদের প্রভাবে গোপীরা যে প্রলাপ বাক্য উচ্চারণ করেন সেটি হচ্ছে চিত্রজল্প। এই উৎক্ষুর্ণা, চিত্রজল্প এইসব এখন মহাপ্রভুর মধ্যে দেখা গেল। রামানন্দের গলাধরি করে প্রলোপন, স্বরূপে পুছয়ে মানি নিজ সখীজন। তিনি কখনো কখনো বিরহের তীব্রতায় রায় রামানন্দের গলা ধরে ক্রন্দন করতেন। তখন তার রায় রামানন্দকে আর রায় রামানন্দ বলে কোনো বোধই ছিল না। তার বোধ হতো তিনি নিজে যেন শ্রীরাধা আর রায় রামানন্দ হচ্ছেন ললিতা বা বিশাখার কেউ একজন। বিশাখা, রায় রামানন্দ হচ্ছেন বিশাখা, তার এই বোধ হতো। পূর্বে যেন বিশাখাকে রাধিকা পুছিল, সেই শ্লোক পড়ি প্রলাপ করিতে লাগিল। যেমন শ্রীরাধা বিশাখাকে যে যে প্রশ্ন করতেন, এখন তিনি রায় রামানন্দকে জড়িয়ে ধরে সেই সমস্ত প্রশ্নগুলো করতেন। এইগুলো স্বাভাবিক, আমাদের দৃষ্টিতে দেখলে এগুলোকে অস্বাভাবিক আচরণ বলে মনে হবে, কিন্তু এইগুলো হচ্ছে সমস্ত প্রেমোন্মাদ দিব্যোন্মাদের প্রকাশ মাত্র। আজকে আমরা এখানেই শেষ করছি। ওম নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যম
তং রামকৃষ্ণং শিরসা নমামহ।